নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দোল উৎসব, তাই আমার চ্যানেলের সব দর্শক বন্ধুদের দোল উৎসবের শুভেচ্ছা জানাই। সবার জীবন আনন্দে এবং রঙে পরিপূর্ণ হয়ে উঠুক, এইটুকুই শুধু কামনা। আজ আপনাদের জন্য একটি সুস্বাস্থ্যকর রেসিপি শেয়ার করছি। এখন বসন্তকালে নানা রকম জীবাণু ভাইরাস আমাদের শরীরে আক্রমণ করে, তাই নিজেকে সুস্থ রাখতে এই সময় তেতো খাওয়াটা অত্যন্ত জরুরি। তাই আজকে রেসিপি আপনাদের জন্য শেয়ার করছি নিম ফুল ভাজা। নিম পাতা ভাজা তো সবারই ভালো লাগে খেতে, মোটামুটি ছোটরা একটু বায়না করে খেতে চায় না, তবু জোর করে আমরা বড়রা খাওয়াই। তো নিম ফুল ভাজাও কিন্তু খেতে খুব ভালো লাগে। চলুন দেখে নেওয়া যাক নিম ফুল ভাজা আজকের রেসিপি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। বাজারে কিন্তু নিম ফুল কিনতে পাওয়া যায়, আর যাদের বাড়ি গাছ আছে তারা তো অনায়াসে পেয়েই যাবেন। আমি নিম ফুলগুলোকে ভালো করে বেছে আলাদা করে রেখেছিলাম, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে এরকমভাবেই যেরকম আমরা আলু ভাজা করি ঠিক তেমনই ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। আগে থেকেই আমি ধুয়ে নিয়েছিলাম। আমি আলুগুলোকে আলু ভাজার মতন করে পাতলা পাতলা করে কেটে একটা পাত্রে তুলে রাখলাম। আর নিম ফুলগুলোই বলেছিলাম যে বেছে রেখেছি। এখানে মোটামুটি 100 গ্রাম মতন নিম ফুল আছে। 100 গ্রাম নিম ফুলের জন্য একটা আলুই যথেষ্ট। তবে যারা সুগার পেশেন্ট, যারা আলু খেতে চান না, তারা কিন্তু এর পরিবর্তে বেগুনও কিন্তু ইউজ করতে পারেন। এরপর আমি কড়াই গরম হতে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল, আর সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়ন এবং হাফ চামচ সর্ষে ফোড়ন। সর্ষেগুলো গরম হয়ে যাওয়ার পরই আমি আলুগুলো দিয়ে দিয়েছি। ভাজার সময় দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ মতন লবণ। লবণটা আমি এখানে দেখাতে পারলাম না, তাই আমি লিখে দিলাম পাশে এবং মুখেও বলে দিলাম লবণ দিয়ে মোটামুটি মিডিয়াম আছে আলুগুলোকে ভালো করে ভেজে নেবেন। লবণ দিয়ে ভাজলে তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো বেশ লালচে লালচে হয়ে এসছে। ঠিক এরমভাবে মোটামুটি 90% কুক হয়ে যাবে, ততক্ষণ আলুগুলোকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার সেদ্ধ হয়েই গেছে ভাজতে ভাজতে, এবং গায়ে কিন্তু ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে। আলুগুলো আমার কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। সম্পূর্ণ যখন ভাজা হয়ে যাবে ঠিক তখনই নিম ফুলগুলো আপনারা পুরোটা দিয়ে দেবেন। গ্যাসের আঁচ কিন্তু একদমই হাই রাখবেন না, মিডিয়াম আঁচেই এরপর পুরো ভাজাটা ভাজতে হবে। নিম ফুলগুলো দিয়েও আমি একটু পরিমাণ মতন লবণ দিয়ে নিলাম। আলু ভাজার সময়ও আমি লবণ দিয়েছিলাম পরিমাণ মতন, এবং নিম ফুলগুলো দিয়েও সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। মিডিয়াম আছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ভেজে নিয়েছি। কালারটাও পরিবর্তন হয়ে গেছে। ভাজার পর কীরকম ব্রাউন কালার চলে এসছে। এইটা ভাজাটা একদম মচমচে টাইপের খেতে হবে, ক্রিস্পি খেতে হবে, ভাতের সাথে খুবই ভালো লাগে। অবশ্যই আপনারা এরমভাবে নিম ফুল ভাজবেন এবং আমাকে জানাবেন আপনারা কেমন লাগলো। আর যারা যারা অলরেডি জানেন নিম ফুল কীভাবে ভেজে খেতে হয় এবং খেয়েছেন, তারাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি পুরো দেখবেন। যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।